মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে লাস্টে উঠিতে আজকে আমরা এখান থেকে ব্যাঙ্গালোরে আমি ব্যাক করছি। তো তোমাদের তো রুমটা দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিও স্টার্টিংয়ে তোমাদের আবার রুমটা দেখে দিই। রুমটা পুরো অবস্থা খারাপ হয়ে রয়েছে, কারণ আজকে যেহেতু আমরা চেকিং করে বেরিয়ে যাচ্ছি, তো তাই জন্য সব কিছু এখন ওলট পালট অবস্থা আছে। তো যাই হোক, তোমাদের যেহেতু বলেছিলাম যে দেখাবো, একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখে নাও। আমাদের 421 নম্বর রুম। আর এই তো এটা রুমের বাইরেটাই। এইবারে রুম থেকে এই যে ঢুকলাম, ঢুকেই সামনে বাথরুম। এই যে সমস্ত বাথরুমে গিজার আছে, যেহেতু এটা পুরো ঠান্ডা একটা ওয়েদারের জায়গা। যাই হোক, বাথরুমটা ক্লিন আছে, সুন্দর আছে, বাথরুমটা একদম পরিষ্কার, আমার তো খুবই ভালো লেগেছে। আর তারপরেই এখানে একটা মিরর আছে, আর মিররের এখানে সমস্ত জিনিসপত্র সব আছে। কেটল আছে, এখানে চা করার জন্য যেরকম থাকে সব কিছুই আছে। আমরা একেবারে 5 লিটারের জার নিয়ে নিয়েছিলাম। এইদিকে একটা টিভি দিয়েছে, আর এইখানে আমাদের বেড, এটা বেড ছিল। আর এইদিকে লাইটিং যেরকম দুধারে থাকে, এইদিকে একটা খুব সুন্দর আমার ফেভারিট ডগি, আর সেরকমই একটা ডগির একটা সুন্দর ফটো। আর এইদিকে একটা আলমারি। ব্যাস, এটাই ছিল রুমটা। রুমের সব থেকে ভালো আর সুন্দর জায়গা হচ্ছে এইটা, এই যে এইখানে বসে এই ভিউটাকে এনজয় করো। এত সুন্দর একটা ভিউ, এখানে বসে বসে বা এখানে বসে এই ভিউটা এনজয় করো। খুব সুন্দর একটা ভিউ। তো দেখতেই পাচ্ছ, এটাই তোমাদেরকে দেখানোর ছিল। রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি যাব, লাগেজ সব চলে গেছে। আমি এখন এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটু ওয়েট করে এখানে ভিডিওটা করলাম। তো চলো এখন আমি যাই। সকালেই প্রথমে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম আলুর পরোটা। আলুর পরোটা কিন্তু দারুণ ছিল, খুব টেস্টি ছিল। আর এদিকে রাজের তো প্লেট কমপ্লিট হয়ে গেছে, খাওয়া একদম কমপ্লিট প্লেটের খাবার। তো ও ধোসা নিয়েছিল, আর এদিকে আমাদের সামোসাও একটা নেওয়া হয়েছিল, আর তারপরে আমাদের ফিল্টার কফি। তো আমরা খুব ভালোভাবে খেয়ে দিয়ে এখানে খাবারটা কমপ্লিট করলাম। আর এখানকার খাবার দাবার খুবই ভালো ছিল। এটা উটিরই সামনেই একটা রেস্টুরেন্ট, যেখানে খাবার দাবার আমাদের বেশ ভালো লাগলো। আজকে মনটা সত্যিই খুব খারাপ লাগছিল গাড়িতে বসে বসে, আর এখন ভয়েসেও আমার বলতে খুবই মনটা খারাপ লাগছে। যারা আসলে দূরে থাকে তারাই বোঝে যে কতটা কষ্ট দূরে থাকার। তো রাজ আমার সাথে এতদিন ধরে ছিল। ও আমার যেহেতু একজন কেউ কাছের মানুষ থাকলে মনটা সত্যি খুব ভালো লাগে। আর ও ছিল এতদিন ধরে, আমাকে নিয়ে ঘুরিয়েছে, কত আমরা আনন্দ করেছি। সত্যি মনটা খুব ভালো লাগছিল। কিন্তু আজকে লাস্টে রাজ কালকে সকালেই চলে যাবে, আমরাও এখান থেকে ব্যাক করব ব্যাঙ্গালোরে। তো যাই হোক, এইভাবেই তো সময় চলতে থাকবে, এইভাবেই সব কিছুই হতে থাকবে। তো আমরা তো এইভাবেই আমাদের জীবনে সুখ দুঃখ সব কিছু নিয়ে আমরা এইভাবেই থাকবো। তো চলো, আর আর কি বলবো, শুধু এটাই বলবো যে যারা দূরে থাকো তারাই হয়তো আমার এই মনের কষ্টটা বুঝতে পারবে। কোথায় এসেছি? কোয়েম্বাটুর আদিয়োগী দিশা ফাউন্ডেশন। এত সুন্দর একটা জায়গায় এসেছি। আদিযোগীর যে এত সুন্দরভাবে দর্শন পাবো মহাদেবের, এখনও বিশ্বাস করতে পারছি না। শুধু আমি দর্শন নেবো না, তোমাদের সবাইকে দেখাবো। এত সুন্দর লাগছে মহাদেবকে সামনে থেকে। তো সত্যি কি আর বলবো, আমি বিশ্বাস করতেই পারছি না এখন অবধি যে মহাদেবের এতটা কাছে আছি। চলো তোমাদেরকে খাই। এই দেখো মহাদেব, আর এইদিকে চারিদিকে পাহাড়, আর মহাদেব ঠিক মাঝখানটাতে রয়েছেন। আর এখনও অনেকটা কাছে যাব, অনেকটা দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। আসলে এতটা সুন্দর লাগছে না যে কি বলবো, খুবই সুন্দর লাগছে। যারা দূরে থাকে তারা সত্যি জানে যে কতটা কষ্ট দূরে থাকা, বাড়ি ঘর ছেড়ে আলাদা থাকা, অনেক কষ্ট। তাই মনটা খারাপ ছিল, বাট এখানে এসে মনটা সত্যি ভালো হয়ে গেল। যাই হোক, আর কিছু বলার নেই। হয়তো যারা যারা দূরে থাকো তারা আমার এই ফিলিংসটা বুঝতে পারবে। খুব কষ্ট হয় মা বাবা ছেড়ে, ফ্যামিলি ছেড়ে এত দূরে থাকা, সত্যি খুব কষ্ট। কিন্তু ভালো ভালো ফ্রেন্ডসরাও আছে যারা সব ভুলিয়ে রাখে, বাট একটু তো কষ্ট হয়। যাই হোক, মহাদেব এখানে আছে, আর কিছু চাই না। মহাদেবের সাথে এইটুকুনি সময় ভালোভাবে কাটাই, তারপরে বাকিটা দেখা যাবে। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে, দেখো।
দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কতটা কাছে চলে এসেছি। কি সুন্দর লাগছে মহাদেবকে, যত দেখছি মন ভরে যাচ্ছে। অনেকটা সুন্দর, খুব সুন্দর লাগছে। এরপরে যাব আশ্রমে, বাট ওখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নেই, তাই এখানে মহাদেবের দর্শন নিয়ে ওখানে সদ্গুরুর আশ্রমে যাব। তো ওখানে আমি হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু এখানে 7টার সময় লাইভ শো হয়, যেই শোটাতে খুব লাইটিং করে শো করা হয়। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adi Yogi. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him.
He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, "I want to have what you have. Show me the way." Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman.